দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভি লাইভে। সংযুক্ত আছি আমি তুষার আচার্য, ক্যামেরায় আছেন রাশেদ হোসেন। এই মুহূর্তে আছি কারমাইকেল কলেজের একদমই সামনে। কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু কিছুদিন আগে 37 দফা দাবিতে আন্দোলন করছিল। কয়েকদিন আন্দোলন চলার পরেই কিন্তু এই কারমাইকেল কলেজে রংপুরের জেলা প্রশাসক, রংপুর রেঞ্জ ডিআইজি সহ কিন্তু অন্যান্য যে প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা কিন্তু এসে যে তাদের একটু আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ তাদের এই দাবিগুলো পূরণ করা হবে। তো সেই দাবিগুলোর প্রেক্ষিতেই কিন্তু আজকে এই কারমাইকেল কলেজের যে জায়গায় যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান এখন চলছে। তো আমরা যেরকমটি দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, যেটি এখনও চলছে। আমরা দেখেছি কারমাইকেল কলেজের একদম প্রধান ফটক যেটি আছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তো দেখছেন যে উচ্ছেদ কাজে যে ব্যবহৃত সিটি কর্পোরেশনের যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যেই তার উচ্ছেদ কার্যক্রম কিন্তু চালাচ্ছে। যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে যেই কারমাইকেল কলেজের যে এই যে প্রবেশ করার যে রাস্তার পাশের যে দেয়াল আছে সেই দেয়াল সহ যে দোকানপাটগুলো ছিল কারমাইকেল কলেজের যে জমির উপরে যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যেরকমটি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে এই দোকানগুলো কিন্তু সকাল পর্যন্ত চালু ছিল, এখন কিন্তু ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। তো যেরকমটি দেখতে পাচ্ছেন যে এই যে সিটি কর্পোরেশনের যে গাড়িটি সেটি কিন্তু এখনও তার উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছেন। তো জেলা প্রশাসন, সেনাবাহিনী এই কিন্তু যৌথ অভিযান কিন্তু এটি পরিচালনা করছে। তো সিটি কর্পোরেশন এখানে রয়েছে। আমরা যদি একটু কারমাইকেল কলেজের ভিতরে প্রবেশের চেষ্টা করি, ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, এখানে প্রশাসনের লোকজন রয়েছে, তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চালানো হচ্ছে। তো আমি যদি কথা বলার চেষ্টা করি কারমাইকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, যে আপনারা কিছুদিন আগে একটি আন্দোলন করেছিলেন 37 দফা দাবিতে, আজকে যে এই উচ্ছেদ অভিযান হচ্ছে সেই দাবিগুলোর প্রেক্ষিতেই এ বিষয়ে একটু বলবেন, কেমন আপনারা সন্তুষ্ট কিনা? যে আমরা সন্তুষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, আমরা সবাই এখন আমার শিক্ষার্থীরাও আছে, স্যার আসে এবং প্রশাসনের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চলছে। এখন কি মনে করছেন যে এই যে আপনাদের দাবিগুলো 37 দফার মধ্যে একটি দফা কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে, বাকি দফাগুলোর কি হবে? হ্যাঁ, আমরা আশাবাদী। স্যাররা তো সময় নিয়েছেন, আমরা সেই অনুযায়ী দেখছি। স্যাররা যে সময় নিয়েছে আমরা প্রত্যাশা করি যে হয়তো আমরা আশা যেগুলো হচ্ছে আমার দাবি ছিল সেগুলো পূরণ হবে ইনশাল্লাহ। দর্শক যেরকমটা জানাচ্ছেন কারমাইকেল কলেজের এই শিক্ষার্থীরা, তারা কিন্তু আশা করছেন যে তাদের বাকি দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। আমি যদি এখানে আরেকজন শিক্ষার্থীর কাছে যাই, যে আপনাদের যে 37 দফা দাবি ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তো একটু বলবেন যে কেমন অনুভূত হচ্ছে এখন? অনুভূতি তো অবশ্যই ভালো হচ্ছে। আমি আসলে বেশি কিছু বলতে যাচ্ছি না। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার এখানে আছেন, উনি আমাদের দাবি দেওয়া অনুযায়ী যা করার উনি এখন করতেছেন। আমার আর এখানে বেশি কিছু বলেন। ধন্যবাদ। দর্শক যেরকমটি শিক্ষার্থীরা জানাচ্ছেন যে এই যে উচ্ছেদ অভিযানটা কিন্তু এখনও চলছে। এই যে সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে, যে গাড়িটি দিয়ে উচ্ছেদ করা হচ্ছে সেটি এখন দেখানোর চেষ্টা করব যে এই যে একটি কলেজের যে প্রধান ফটক আছে, প্রধান ফটক লাগোয়া যে একটি ওয়াল আছে এবং একটি স্থাপনা আছে, সেটি কিন্তু এখন ভাঙ্গার কার্যক্রম কিন্তু এখন চলছে। ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কিন্তু এই মুহূর্তে যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি দিয়ে কিন্তু এই মুহূর্তে যেই উচ্ছেদের কার্যক্রমটা কিন্তু এখন চলছে। দর্শক যেরকমটি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে এই সিটি কর্পোরেশনের এই ক্রেনটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে একটি যে এখানে বাড়ি রয়েছে সেই বাড়ির কিন্তু এই মুহূর্তে দেয়াল কিন্তু ভেঙে দিয়েছে এবং অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু চলছে।
আপনারা যেরকমটি দেখানোর চেষ্টা করছি যে এখানে এই বাড়ির কিন্তু মালিক কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি যদি একটু তার কাছে জানতে চাই যে আপনার এই বাড়িটি তো কারমাইকেল কলেজের অবৈধ স্থাপনা হিসেবে ছিল। তো না কারমাইকেল কলেজে না, আমার এটা আস্থার জায়গা, এটা আস্থার জায়গা। জমির মাপাতে কম বেশি হয়েছে, জমির মাপাতে আমরা আমাদের জায়গা হয়েছে ইয়ের জায়গা, গেটের ইয়ে হয়েছে আস্থার জায়গা হয়েছে 62 আর আমরা 64 মারি দিছে, 64 মারি দিছে। দর্শক অভিযোগ কিন্তু অস্বীকার করছেন যে এই যে স্থাপনা রয়েছে এই স্থাপনায় যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু বলছেন যে এই কারমাইকেল কলেজের জায়গার মধ্যে তাদের বাড়িটি নেই, কিন্তু এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সিটি কর্পোরেশন সহ সেনাবাহিনীর তারাও কিন্তু রয়েছেন এখানে। তারা কিন্তু সকল নির্দেশনা মেনে এবং তারা কিন্তু সকল কিছু মেনে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন। তো রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল 37 দফা দাবিতে, তার একটি দফা ছিল অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করতে হবে। সেই দাবির প্রেক্ষিতে আজকে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।